নমস্কার। আমরা চলে আসলাম মন্দিরবাজার বিধানসভার গোবিন্দপুরে কাকাবাবুর বাড়িতে। আপনার কথা অনেক শুনেছি, সৌমেন বাবুর মুখে আপনার কথা শুনেছি যে আপনি দীর্ঘদিন ধরে বহুজন সমাজ পার্টি এই 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 দলটার হয়ে বহুদিন ধরে সংগ্রাম করছেন, বহুজন সমাজের জাগরণে কাজ করছেন। তো আজ এই বয়সে এসে পৌঁছেছেন। আপনার নামটা একটু বলুন। আমার নাম বলরাম বৈদ্য, বাবা অমূল্য রতন বৈদ্য। আচ্ছা, একটু এইদিকে তাকিয়ে বলুন। বাবার ওনার নাম বলুন। আমি বলরাম বৈদ্য, আমার বাবা হচ্ছে মৃত অমূল্য রতন বৈদ্য। আচ্ছা, আপনি কতদিন ধরে মানে এই বহুজন সংগ্রামটা করছেন? হ্যাঁ, 5-7 বছর ধরে। তাহলে এতদিন এই ধরে দিন থেকে নয়, মানে আমার ইন্সপায়ার উনি। আচ্ছা, তার মানে আপনি আপনাদের ভাইপো ছোটদের মানে এই বহুজনের অধিকার নিয়ে মানে ওদের সচেতন করেছেন, এভাবে ইন্সপায়ার করেছেন। হ্যাঁ, যে কারণে আপনাদের পাড়ায় মানে অনেক মানুষ আছেন যারা বহুজন সমাজের মানে আন্দোলন করছে, তাই তো? হ্যাঁ। তো আপনি এই তো আপনাদের দেয়ালও দেখছিলাম, একটু দেয়ালটা হাইলাইট করলে ভালো হবে। এই তো লোকসভার প্রার্থী। হ্যাঁ, এইগুলো খুব ভালো লেগেছে যে পঙ্কজ হালদার এখানকার মানে উনি পাথর প্রতিমা, উনি আমাদের ক্যান্ডিডেট মথুরাপুর লোকসভা ছিলেন। আমরা তো বহুজন সমাজ পার্টির হয়ে মানে আমি আপনাদের ঘরের মেয়ের মতো শিবানী মণ্ডল দাদাকে আমাদের প্রার্থী হয়ে এখানে দাঁড় করিয়েছেন। তো মন্দির বাজারের প্রার্থী হয়ে আমার খুব ভালো লাগছে যে আপনার মতো এরকম একজন অভিজ্ঞ মানুষের বাড়িতে এসেছি, আপনাদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লেগেছে। সবাই মিলে আমাদের পুরো ফুল টিমটা আমরা কাকুর বাড়িতে খাওয়া দাওয়া করেছি, মানে বাঙালিয়ানা রান্নাবান্না কত সুন্দর লেগেছে, আন্তরিকতা সব দিক থেকে খুব ভালো, আমরা খুব খুশি হয়েছি। এবার আমাদের একটা আশীর্বাদ চাই, কাকু আমাদের আশীর্বাদ করুন যেন আমরা মানে সমাজের একটা পরিবর্তন আনতে পারি। এই দীর্ঘদিন ধরে এই শাসক শ্রেণী শোষক শ্রেণী টিএমসি বিজেপি সিপিএম কংগ্রেস এরা দীর্ঘদিন ধরে সরকার পদ মানে বসে আছে সরকার পদে, কিন্তু ওরা আমাদের সমাজের অধিকার নিয়ে মানে কোনো প্রশ্ন করতে দিচ্ছে না। অধিকারের প্রশ্ন তুললেই তখন ওরা হয় বলে তোমরা বেনাগরিক এসআইআরের নাম করে, আর না হলে মানে আমাদের শিক্ষাটা কেড়ে নিচ্ছে, যাতে আমাদের সামাজিক আমাদের মানে অর্থনৈতিক সমস্ত দিক থেকে অধিকারগুলো বঞ্চিত করে যে আমরা যাতে প্রশ্ন না করতে পারি। এই দিক দিয়ে আপনি কি বলতে চাইছেন যে আমরা কি করা উচিত, আমাদের কর্মসূচিটা কি হওয়া উচিত? প্রথমত বলি, আমি তো এই পরিবর্তনের সমর্থক। আচ্ছা, তাছাড়া মানে বর্তমানে সরকারের যা অ্যাটিটিউড চলাফেরা, তাতে মানে প্রায় সবাই বা অধিকাংশই হচ্ছে অসন্তুষ্ট। একদম। সেখানে মানে ঈশ্বরের আশীর্বাদে পরিবর্তন আসুক, এবং মানে আমিও আপনার সমর্থনে আছি, এবং মানে আশা রাখি আপনি এখানে বিজয়ী হয়ে আমাদের কাছে আসবেন। ধন্যবাদ কাকাবাবু, একটা প্রণাম দিন। আপনি প্রণাম, আমাকে আশীর্বাদ করুন। আমরা সবাই মিলে এই দাদার এতদিনের প্রচেষ্টা, আপনার এতদিনের প্রচেষ্টা, আমরা সবাই মিলে যেন এই পরিবর্তনটা করতে পারি। মন্দিরবাজার বিধানসভার সকল মানুষের কাছে আবেদন রাখছি যে এবার পরিবর্তন আনুন। আপনাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারাও বলছেন যে পরিবর্তন চাই। আমরা পাড়ার মধ্যে অনেক সাক্ষাৎকার নিয়েছি, অনেক বাড়িতে গেছি, অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎকার করেছি, তারাও একটাই কথা বলছে যে পরিবর্তন চাই, কারণ প্রকৃত পরিবর্তন চাই। এই সব দোকান খুলে বসা যেসব পার্টিগুলো আছে এরা দীর্ঘদিন ধরে ভোট নিচ্ছে, কিন্তু এরা আমাদের অধিকার নিয়ে কোনো রকমের সচেতন নয় বা করতে চাইছে না। এরা আমাদের অধিকারের দিকটা ভাবছে না বা ইচ্ছে করেই করছে না। সুতরাং এবারে আমাদের যে পার্টিটা সেটা হলো বহুজন সমাজ পার্টি। আমরা সত্যিকারের পরিবর্তন চাই, আমাদের সমাজের একটা পরিবর্তন হোক, শিক্ষার দিক থেকে, সামাজিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, এবং তাদের যে সামাজিক স্বীকৃতি সব দিক থেকে একটা পরিবর্তন আনা হোক। এতদিন ধরে এই মানুষের প্রচেষ্টা আমরা সফল করতে চাই। আপনারা দয়া করে আমাদের সেই সাফল্যের পথটা আনুন একবার, সবাই মিলে একসাথে সেই পরিবর্তনটা আনি। শুধুমাত্র মন্দিরবাজার বিধানসভা নয়, পশ্চিমবঙ্গের সকল মানুষকে বলবো বহুজন সমাজ পার্টিটার হাত শক্ত করুন এবং এতগুলো মানুষের প্রচেষ্টা সফল করুন। আগামী দিনে আমরা দেশ এবং রাজ্য চালাতে চাই, সকল মানুষের মুখে হাসি পাঠাতে চাই, এবং নিচু স্তর থেকে উপর স্তর সকল মানুষের উন্নতি, সকল মানুষকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ।